গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি দেবশ্রী, আমার একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় দেখো একটু মাঠের দিকে বেরিয়েছিলাম, আর দেখো কেমন কুয়াশা জমে আছে। এই কদিন ধরেই মাঝে মাঝেই দেখছি রোদ্দুর না বেরিয়ে এই কুয়াশা দেখা দিচ্ছে। তবে কুয়াশা হলে কিন্তু সকালটা আমার বেশ ভালো লাগে, বেশ চারিদিকটা কুয়াশায় ঢেকে থাকে আর একদম অন্যরকম লাগে। তো সকালবেলা উঠেই কিন্তু আমি চারিদিকটা একটু ঘুরে নিই। সব দিন যে সময় পাই তা কিন্তু নয়, যেদিন বাচ্চারা ঘুমিয়ে থাকে সেদিন কিন্তু আমি সকালবেলা উঠে একটু চারিদিকটা ঘুরে নিই, কারণ সকালবেলা এই চারিদিকটা দেখতে এত ভালো লাগে। আর যেদিন কুয়াশা থাকে সেদিন তো আমার ভীষণ ভালো লাগে, মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তো দেখো বাইরে কিন্তু কুল গাছ থেকে আমি দুটো কুল পেড়ে নিয়ে বাড়িতে চলে এলাম। এসে দেখি মা বেগুনি ভাজছে। তো আর লেট না করে মেয়েকে ফ্রেশ করে দিয়ে নিজেও মুখ হাত ধুয়ে নিয়ে আমি কিন্তু আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। এখন সকালবেলায় আমি একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়ার চেষ্টা করি, যেহেতু স্নানটা দেরি করে করা হয়, কারণ আগের মতো তো আর নেই। এখন বাচ্চার জন্য একটু দেরিতে স্নান করি আমি, তাই সকালবেলা কিন্তু খাওয়াটা আমাকে সেরে নিতে হয়। আর তাছাড়া এই যে মা গরম গরম বেগুনি করছিল, সেটার লোভও কিন্তু সামলাতে পারা গেল না। তাড়াতাড়ি না খেলে বেগুনিগুলো মুচমুচে থাকে না, সেজন্য একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। আর দেখো আমার মেয়েকেও কিন্তু নিজে হাতে খাওয়া একটু প্র্যাকটিস করাচ্ছি। দুপুরের ভাতটা কিন্তু আমি নিজেই হাতেই খাওয়াই, সকালবেলাটাও মাঝে মাঝে খাইয়ে দিই, কিন্তু আজকে ভাবলাম ওকে একটু নিজে হাতে খেতে দিই। তো আমার খাওয়াটাও শেষ হলো, আর এদিকে আমার ছোটো মেয়েও কিন্তু উঠে পড়েছে। ও ঘুমিয়েছিল, সেই মতো কিন্তু আমি খাবারটা ছেড়ে নিচ্ছিলাম। তারপরে এসে দেখি মেয়ে উঠে পড়েছে, তো ওকে নিয়ে একটু আদর করে দিচ্ছি। ও খুব একটা কাঁদে না, কিন্তু মাঝে মাঝে যখন ওর খুব প্রবলেম হয় বা কোনো অসুবিধা হয় তখনই ও কাঁদে। কালকে রাত্রে যেমন ও অনেকক্ষণ জেগেছিল আর কাঁদছিল। আর কি বলতো, রাত্রে ঘুমটা না হলে কিন্তু সকালবেলাটাও কেমন যেন ম্যাজমেজে লাগে, শরীরটাও খারাপ লাগে। আর ভালো ঘুম না হলে মনটাও যেন তেমনভাবে ভালো থাকে না। তো ওকে নিয়ে একটু বাইরে এলাম। ও কান্না করছিল, ওকে একটু বাইরের দিকে আনতে ও কিন্তু একদম চুপ হয়ে গেল। তো একটু গান করে করে ওকে একটু ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আজকে যেহেতু এত কুয়াশা আছে সেজন্য বেশিক্ষণ এখানে থাকবো না, কিন্তু রোদ যখন হয় তখন কিন্তু মেয়েকে নিয়ে আমি বাইরেই রোদে বসি। আর রোদটা কিন্তু আমার মেয়ে বেশ পছন্দ করে। রোদে নিয়ে চলে এলে ও কিন্তু একদম চুপচাপ ঘুমিয়ে যায়, আর কোনো নড়াচড়া অবধি করে না। কিন্তু কি করব, আজকে তো রোদ বেরোয়নি, সেজন্য ওকে একটু বাইরের দিকে ঘুরিয়ে তারপর বাড়িতে চলে যাব। আমার কচু সোনাকে ঘুম করিয়ে দিয়ে আমি কিন্তু চলে এসেছি কলপাড়ে, কারণ বড় মেয়েকে স্নান করিয়ে স্কুল পাঠাতে হবে। এই কদিন হলো ওকে আমি স্কুলে দিয়ে আসছি, এতে ওর স্কুলে যাওয়ার অভ্যেসটাও তৈরি হবে, আর ওখানে একটা গাইডেন্সের ভেতরে বসে থাকে। আসলে এখানে থাকলে দুটো বাচ্চাকে সামলানো একটু টাফ হয়ে যায়, তো ওখানে গিয়ে থাকলে অন্তত ঘন্টা দুয়েক, কারণ এখন বাড়িতেও তেমন কোনো লোক নেই ওকে দেখাশুনো করার, কারণ মাঠে এখন ধান রোয়া হচ্ছে আর সেই কাজে সবাই ব্যস্ত আছে। সেই জন্য এখন কদিন ওখানে স্কুলে পাঠিয়ে দিলে ও 2 ঘন্টা বেশ নিশ্চিন্তে থাকা যায়। সেই জন্য দেখো ওকে স্নান করিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমার পুচু উঠে পড়েছিল, মা তাকে নিয়ে ঘুরছে। আসলে ছোট বাচ্চারা কিন্তু সব সময় কিন্তু কোলে থাকতে পছন্দ করে, ওদেরকে এমনি শুইয়ে রাখলেই উঠে পড়ে, কোলে থাকলে বেশ নিশ্চিন্তে ঘুমোয়। তো মা এদিকে ওকে নিয়ে ঘুরছিল, আর আমি আমার মেয়েকে কিন্তু জামা কাপড় পরে দিয়েছিলাম স্কুলে যাওয়ার জন্য। দেখো ওকে ব্যাগে সমস্ত কিছু গোছগাছ করে দিয়ে আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর ওকে এখন স্কুলে একটু পৌঁছে দিতে হবে। আসলে আমাদের স্কুলটা কিন্তু খুব একটা দূরে নয়, তাও কিন্তু ওকে দিয়ে আসতে হয়, ও একা যেতে পারবে না। সেজন্য দেখো ওকে স্কুলে নিয়ে চলে যাচ্ছি, আর আমি ছাড়া ওকে দিতে যাওয়ারও এখন কেউ নেই। তো আমার ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে, তো সেই সময়টুকু দিয়ে আমি কিন্তু ওকে দিয়ে চলে আসব। তো দুটো ছোট ছোট বেবি থাকলে কত সমস্যা হয়, কত ম্যানেজ করে সমস্ত কাজ কিন্তু করতে হয় মায়েদের। তো তোমাদের যাদের ছোট বাচ্চা আছে তারা তো জানোই কত প্রবলেম হয়। আর বাড়ির লোক যদি না সাহায্য করে তাহলে তো সেটা ভীষণইভাবে কষ্টকর হয়ে দাঁড়ায় দুটো বাচ্চাকে মানুষ করার জন্য। কিন্তু যাদের বাড়ির লোক নেই বা অভিভাবক নেই দেখাশোনা করার মতো, তাদের কিন্তু একা হাতেই সমস্ত কিছু করতে হয়।
কিন্তু আমি বলবো যদি দেখাশোনা করার লোক না থাকে বাড়িতে তাহলে কিন্তু কোনো দিনও এইভাবে দুটো বাচ্চা কিন্তু নেওয়া উচিত নয়, তাতে অনেক বেশি প্রবলেম হয়, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু এখন মায়ের বাড়িতে আছি, অতটাও প্রবলেম হচ্ছে না। কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে দুটো বাচ্চা প্লাস সমস্ত সংসারের কাজ আমি কিভাবে সামলাবো সেটা নিয়ে কিন্তু আমি বেশ চিন্তায় আছি। যাই হোক, দেখো আমার মেয়েকে কিন্তু আমি স্কুলে নিয়ে চলে এসেছি। আর দেখো স্কুলে আজকে তেমন ছাত্রছাত্রী আসেনি। তো এইদিকে এই যে রান্না হচ্ছে মিড ডে মিলের জন্য, আর এইদিকে দেখো মাস্টারমশাই কিন্তু পড়াচ্ছেন। আমি ওকে বসিয়ে দিয়ে এবার কিন্তু চলে যাব। আজকে এরকম মেঘলা ওয়েদার, কুয়াশা করেছে, সেজন্য কিন্তু আজকে স্কুলেও ছাত্রছাত্রী অনেক কম এসেছে। তো দেখো ওকে পৌঁছে দিয়ে আমি কিন্তু মাঠের রাস্তায় নেমে পড়েছি। আর দেখছো এই জমিগুলো ফাঁকা ছিল আগে, এই দুদিনেই কিন্তু সমস্ত ধান রোয়া হয়ে গেছে। আর এসে দেখি আমার ছোট মেয়ে কিন্তু উঠে পড়েছে, আর আমার ঠাম্মা তাকে নিয়ে বসে আছে। ও কিন্তু বেশ ভালোই কান্নাকাটি করছিল। তাহলেই ভাবো বাচ্চাদের কি কোনো ঠিক আছে? কখন ওরা উঠবে, কখন ঘুমোবে তার কোনো ঠিক নেই। সেই মতো কাজ করা কিন্তু খুব বেশি কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু বাপের বাড়িতে আছি বলেই আমি কিন্তু সমস্তটা তাদের উপর চাপিয়ে দিইনি। আমি সবসময় চেষ্টা করি যে নিজে যতটা পারি বাচ্চাদের যত্ন নেওয়ার, প্লাস নিজের যত্ন নেওয়ার, আর নিজের কাজগুলো সবসময় নিজে করারই চেষ্টা করি। আর বাচ্চাদের সাথে সাথে নিজেরও যত্নটা কিন্তু নেওয়ার চেষ্টা করি আমি। কারণ ডেলিভারির পর একটা মেয়ের কিন্তু সৌন্দর্য এমনিতেই নষ্ট হয়ে যায়, তারপর নিজের যদি একটু যত্ন করা হয় তাহলে কিন্তু নিজেকে দেখতেই কেমন একটা খারাপ লাগে, নিজে একটা গ্লানিতে ভুগতে হয়। তাই সবসময় চেষ্টা করি নিজেকে একটু ভালো রাখার আর যত্নে রাখার। এদিকে দেখো আমার মেয়ে ঘুমোচ্ছিল, আর আমি বাইরে বেরিয়ে এই যে একটু ছাগল ছানাটার সঙ্গে একটু খেলা করছিলাম। ছাগল ছানাটা কিন্তু এই দুদিন আগে হয়েছে, আর ওর নাম আমি রেখেছি বুধু। নামটা কেমন বলো তো? তারপর চলে এলাম আমার গোলাপ গাছটাকে একটু দেখতে। গোলাপ গাছটাতে এই কিছুদিন আগে কিন্তু অনেক ফুল হয়েছিল জানো তো, কিন্তু এই কদিন রোদ না হওয়ার জন্য গোলাপ কুঁড়িগুলোতে একদম পোকা ধরে গেছে। তো যাই হোক, মেয়ে উঠে পড়েছিল, সেজন্য আর বেশিক্ষণ আমি ওখানে দাঁড়াতে পারিনি। ছোট্ট কুচুকে এখন একটু গা মুছিয়ে নেব। জানো তো, যখন আমার প্রথম বেবি হয়েছিল তখন কিন্তু আমি একদমই ছোট্ট বাচ্চাকে ধরতে পারতাম না। আসলে আমাদের এখানে আমাদের একলাদেরই বাড়ি, আমার মায়েদের পাশাপাশি তেমন কোনো বাড়ি নেই। একটু দূরে আমার একটা কাকিমাদের বাড়ি আছে, তো ওদেরও তেমন ছোট বেবি ছিল না, আর আমার মায়েদের বাড়িতেও তেমন ছোট বেবি ছিল না। সেজন্য ছোটোবেলা থেকে কোনো ছোট বেবিকে আমরা কোনোদিনই নিইনি। সেজন্য আমার বড় মেয়ে হওয়ার সময় আমি কিন্তু ওকে একদমই নিতে পারতাম না। তারপরে কিন্তু ধীরে ধীরে শিখে গিয়েছি, আর এখন আমার বেবি নিতে তেমন কোনো প্রবলেম হয় না। আমার বড় মেয়ে যখন হয় তখন আমার মাই সমস্ত কিছু করাতো, স্নান থেকে আরম্ভ করে ওকে ওষুধ খাওয়ানো, ডাইপার চেঞ্জ করা, আমি কিছুই পারতাম না। কিন্তু এখন আমার ছোট মেয়ের বেলায় আমি কিন্তু সমস্তটা করছি। ওকে স্নান করানো, ওষুধ খাওয়ানো, ডাইপার চেঞ্জ সমস্ত কিছুই আমি করি, এখন কোনো প্রবলেম হয় না। দেখো ওকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে রেখে এসে আমি কিন্তু একটু রান্নাশালে চলে এলাম। এসে দেখি যে ভাই রান্না করছে, আর আজকে মাংস রান্না হচ্ছে। বেরিয়ে যাচ্ছে যে তোকে তো দেয়া হবে না। দেখো আমি রান্নাটা তাড়াতাড়ি করতে বলছি বলে আমাকে বলছে যে আমাকে মাংস দেওয়াই হবে না। তো রান্না হতে এখন অনেকটাই বাকি আছে, আর আমি চলে এলাম আমার রুমে। আমার বেবির মাথাপত্রগুলো একটু গোছগাছ করে নেব। ওগুলো মা রোদ থেকে শুকিয়ে এনে দিয়েছিল, আর ওগুলো কিন্তু গোছানো হচ্ছিল না। আর কি বলতো, সন্ধেবেলাতে একদম সময় পাই না, মেয়েকে পড়ানো প্লাস আরও অন্য কাজ থাকে, সেজন্য ভাবলাম যে এখনই কিন্তু গোছগাছ করে নিই। তো চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।